অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে আসছে বিরাট বদল। ইতিমধ্যে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। জানা যাচ্ছে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে এই সম্পর্কিত একটা নির্দেশিকা জারি করেছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে এবার থেকে রাজ্যের সমস্ত আইসিডিএস কেন্দ্রে গ্যাসে খাবার রান্না করতে হবে। এর থেকে আর ভালো খবর কি হতে পারে? এতদিন যাবৎ রাজ্যের অধিকাংশ আইসিডিএস কেন্দ্রগুলো কাঠে রান্না করত, আর রান্না করতে করতে চোখ দিয়ে জল বেরাতো, অল্প বয়সে ছানি পড়তো চোখে, আর পরিবেশ দূষণ হতো। তার থেকে মুক্তি পেতেই এই সিদ্ধান্ত রাজ্যের। তবে এই গ্যাসে রান্না করার জন্য বরাদ্দ কত টাকা দেবে সেন্টারগুলোকে, এটা জানতে চাইছেন তো? কত টাকা রিফিলিং এর জন্য পাবেন এটা জানতে চাইছেন তো? দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা রয়েছে গ্যাসে রান্না করতে গিয়ে এটা জানতে চাইছেন তো? সমস্তটাই বলবো, পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন। যে খবর উঠে আসছে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাসে রান্না করতে হবে, সরকার এই নির্দেশকে বাস্তবায়িত করে দেওয়ার জন্য ইতিমধ্যে কেন্দ্রগুলোতে ওভেন এবং লাইটার পৌঁছে দিয়েছে। তবে এলপিজি সিলিন্ডার না পৌঁছানোই এখনো গ্যাসে রান্না করা চালু হয়নি, কারণ এলপিজি কানেকশন করতে গিয়ে একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা মেনটেন করতে কিছুটা টাইম লাগবে। খুব দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নিতে চাইছেন কর্মীরা। আর জানা যাচ্ছে যে প্রতিটি আইসিডিএস কেন্দ্র পিছু 2টো সিলিন্ডার থাকবে। ওভেন সহ পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রতিটা সেন্টারকে 8,991 টাকা করে দেবে, আর প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 1,308 টাকা করে দেবে রিফিলিং এর জন্য। গ্যাস ভর্তি করার জন্য 1,308 টাকা দেবে। সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে অস্বাস্থ্যকর জ্বালানি ব্যবহার হচ্ছিল, ধোঁয়ার কারণে দূষণ সৃষ্টি হচ্ছিল, শিশুদের অসুবিধা হচ্ছিল, গর্ভবতী মায়েদের অসুবিধা হচ্ছিল, ঝুঁকিপূর্ণ রান্না, এ সমস্ত ব্যাপারগুলোর হাত থেকে রেহাই পেতেই এই ব্যবস্থা। তবে এর মধ্যেও কিছুটা শর্ত রয়েছে। কারা পাবে এই গ্যাস সিলিন্ডার? খবরে প্রকাশ, যে সমস্ত সেন্টারে 75 জন বেনিফিশিয়ারি আছে, উপভোক্তা আছে, সেই সমস্ত সেন্টার গ্যাস সিলিন্ডার পাবে। পরিসংখ্যান বলছে, উত্তর চব্বিশ পরগনা জেলার যে পরিসংখ্যান উঠে আসছে তাতে উত্তর চব্বিশ পরগনা জেলায় 10,368টি আইসিডিএস সেন্টার রয়েছে, তাতে 2,761 কেন্দ্রে ওভেন এবং লাইটার ইতিমধ্যে পৌঁছে গেছে এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে সিলিন্ডার কেনার জন্য টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে রিফিলিং করার জন্য এখনো টাকা দেওয়া হয়নি, খুব তাড়াতাড়ি টাকা পৌঁছে দেবে। আর এই প্রসঙ্গে যেটা খবর উঠে আসছে জেলা দপ্তরের আধিকারিক সূত্রে, যে প্রত্যেক সেন্টারের ওভেনের সঙ্গে 2টো করে গ্যাস ভর্তি সিলিন্ডার এবং অগ্নি নির্বাপক যন্ত্র দেওয়া হবে। অর্থাৎ আগুন নেভানোর জন্য যন্ত্র দেওয়া হবে, সিলিন্ডার দেওয়া হবে, সেটা প্রত্যেক সেন্টারই পাবে। তবে এই ব্যবস্থা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কিছু অসুবিধাও রয়ে গেছে, কেননা রাজ্যে সমস্ত আইসিডিএস সেন্টারগুলো নিজস্ব ভবন নেই। আপনারা দেখেছেন, খবর দেখাচ্ছে গাছতলায় রান্না হচ্ছে, খবর দেখাচ্ছে কারোর বাড়িতে বা কারোর বারান্দায় রান্না হচ্ছে। আপনারা জানেন যে বহু আইসিডিএস সেন্টার কোনো প্রাথমিক বিদ্যালয়ে মর্নিং শিফটে হচ্ছে, নিজস্ব ভবন নেই। আপনাদেরকে এর আগের ভিডিওতে
আজকেই বলেছি যে আইসিডিএস সেন্টারগুলো পরিকাঠামো উন্নয়নের জন্য চেয়ার, টেবিল, তারপরে ব্ল্যাকবোর্ড, ডিসপ্লে বোর্ড, জিআই কন্টেনার, কড়াই, হাঁড়ি, বাসন সবকিছু দেবে। তো এত সব দামি মালপত্রগুলো রাখবে কোথায়, যার নিজস্ব ভবনই নেই, শূন্য? তাই সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলোর নিজস্ব ভবন তৈরি হোক। যারা দিনের পর দিন গাছতলায় রান্না করছে তাদের সরকার জায়গা খোঁজ করে নিজস্ব ভবন গড়ে তুলুক। পরের বারান্দায় রান্না হচ্ছে, মালিক না থাকলে সেন্টার বন্ধ থাকছে, এই খবর উঠে আসছে, তাদের ভবন তৈরি করে দেওয়া হোক। প্রাথমিক বিদ্যালয়ে আইসিডিএস সেন্টার চলছে, তাদের নিজস্ব ভবন তৈরি করে দেওয়া হোক। কারণ আইসিডিএস সেন্টারগুলো চালানোর জন্য একটা ঘর, একটা রুম তারা ব্লক করে দিচ্ছে। শিক্ষার স্বার্থে বিদ্যালয়গুলো দেয় জায়গা, তবে এত ফার্নিচার, এত গ্যাস, ওভেন এগুলো রাখবে কোথায়? ক্লাসরুমে রান্না হয়। অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যাদের এসিআর কম, অ্যাডিশনাল ক্লাসরুম কম, আবার পঞ্চম শ্রেণী পর্যন্ত হচ্ছে। সুতরাং আইসিডিএস কেন্দ্রকে আরো উন্নত করে তুলতে যে সমস্ত ব্যবস্থাগুলো ভাবা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মা শিশু পুষ্টি সম্পর্কিত পরিষেবার সঙ্গে জড়িত আইসিডিএস কেন্দ্র, প্রতিটি বাচ্চা যাতে সুষ্ঠুভাবে বেড়ে ওঠে এবং আগামী দিনে দেশের ভবিষ্যৎ, এক একটা শিশু, তাদের দেখভালের দায়িত্ব আইসিডিএস কর্মীদের। সুতরাং সেন্টারগুলো, যেগুলো সেন্টার নেই তাদের স্থায়ী সেন্টার দেওয়া হোক। আবার এটাও দেখা যাচ্ছে আইসিডিএস এর সেন্টার রয়েছে, ভবন রয়েছে, বিল্ডিং রয়েছে, পাকা বিল্ডিং রয়েছে, কিন্তু সেই সব বিল্ডিং খোলে না, সেই সব বিল্ডিং বন্ধ, উদ্বোধন হয়নি, এবং সেই সব বিল্ডিংয়ে কোনো পরিষেবা দেওয়ার জন্য চালু করেনি। সেই সব বিল্ডিংগুলো কি কারণে খুলছে না ভগবান জানে। আর আইসিডিএস এর যে সমস্ত মালপত্র দেওয়া হয় সেইগুলো সমস্ত সেন্টারেই যেন পৌঁছায়, সেই সেন্টার থেকে যেন রান্না হয়, এবং সেই সেন্টার থেকে যেন প্রতিটি শিশু, প্রতিটি মা সঠিক পুষ্টিটা পাওয়া যায়। এটা সরকার দেখুক, প্রতিটি আইসিডিএস কর্মী সহায়িকারা এই ব্যাপারটাই যেন গুরুত্ব দেয়। কারণ আপনাদের সম্মান অনেক হতে পারে, অল্প টাকায়, অল্প বেতনে আপনারা পরিষেবা দিচ্ছেন, কিন্তু যে কাজটা করছেন সেটা অত্যন্ত মহৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে, শিশুদের স্বার্থে, মা শিশুদের পুষ্টি জোগাড় সঙ্গে আপনারা জড়িত। তাই আপনাদের অবদান সমাজ অস্বীকার করতে পারবে না। শুধু আপনাদের দায়িত্ব পরিষেবাগুলো ঠিকঠাক পৌঁছানো, কর্তব্য। এর থেকে আমরা কেউ সরে আসতে পারি না। তাই সকলের এই অঙ্গীকার হোক, আইসিডিএস কেন্দ্রগুলো যেন ঠিকভাবে চলে, প্রতিটা আইসিডিএস কেন্দ্র। অবশ্যই আপনারা মতামত দেবেন। আমি শিবরাম সরকার, আপনাদের সঙ্গে আমি নিমতিতা বর্ষণ।